এই স্মাইল স্মাইল নো না স্মাইল। আজকে ইনজেকশন দিতে নিয়ে যাওয়া হচ্ছে না, কেটে কেটে একশো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে যে দিনটার ব্লগ শেয়ার করছি সেই দিনটা জানো তো আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমাদের ছেলে কুটুসের প্রথম পাসপোর্টের জন্য আমরা ছবি তুলতে যাচ্ছি। যদিও এর আগে ওর জন্মের 1 মাসের মধ্যেই আমরা ছবি তোলানোর জন্য ট্রাই করেছিলাম ঠিকই, কিন্তু তখন না অনেক চেষ্টা করেও সেটা সম্ভব হয়নি। সেই গল্প না হয় আরেকটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি। তো আমাদের ছোট্ট সোনা কুটুস জন্ম নিয়েছে তো এই কানাডা দেশে, তাই জন্মসূত্রে সে এখন একজন ক্যানাডিয়ান সিটিজেন। তাই ওর বার্থ সার্টিফিকেটের পাশাপাশি অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে ক্যানাডিয়ান পাসপোর্ট বানিয়ে রাখাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া কানাডা দেশের বাইরে কখনো যদি ও অন্য কোনো দেশে ঘুরতে যায় তাহলে এই পাসপোর্ট তো অবশ্যই দেখাতে হবে। আজকে ইনজেকশন দিতে নিয়ে যাওয়া হচ্ছে না, এত গোমরামুখ করে থাকতে হবে না তোমার। তবে কি বলতো, আমাদের ভারতবর্ষে যেমন ওই অফিসিয়াল ডকুমেন্টের জন্য ফটো তুলতে হলে বেশিরভাগ সময়তেই লোকাল ফটো স্টুডিও বা বুথে যেতে হয়, কিন্তু এখানে না ড্রাগমার্ট বা ওয়ালমার্টেও ফটো সেন্টার থাকে, যেখানে ফটোগ্রাফাররা থাকে আর তারা ওই ইম্পর্টেন্ট ডকুমেন্টের জন্য ফটো তুলে দেয়। তবে শুরুতেই যে তোমাদের বললাম এটা আমাদের দ্বিতীয়বার আসা ওকে নিয়ে, তো আমরা না ফটো স্টুডিওতেই এবারে এসেছি। তাছাড়া না এখানে আসার আগে আমরা গুগল করে দেখে নিয়েছিলাম, ফোন করেও জেনে নিয়েছিলাম যে এই ফটো স্টুডিওটা রাত 9টা অবধি খোলা থাকে। তো এখন সময় হয়েছে রাত 8টা মতো। সৌভিকের অফিস শেষ করে আমরা হাতে বেশ কিছুটা সময় নিয়েই ধীরে সুস্থে এখানে এসেছি ফটোটা তুলতে। কোথায় এসছো তুমি? ছবি তুলতে, ফটো তুলতে? হ্যাঁ, কিন্তু এই ফটো তুলতে আসার সমস্যাটা তো একটু অন্যরকম। মানে এই এতটুকু বেবিকে এক জায়গায় স্থিরভাবে বসিয়ে রাখাটাই কিন্তু অনেকটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়। বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তো অচেনা মুখ হঠাৎ করে এই ছোট বাচ্চারা দেখলে অনেক সময় দেখা যায় কেঁদে ফেলে, তাই কুটুসের ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি। এতক্ষণ তো মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যেই না ওই ফটো তুলতে বসানো হয়েছে, দেখো না ওর বাবার কোলে বসে থাকলেও ফটোগ্রাফারকে দেখে সে তো একেবারে কেঁদে কেটে একাকার। আর সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে বলে সৌভিকের গায়ের ওপরেই সাদা কাপড়টা দেওয়া হয়েছে। আর আমার কাজ ছিল ওর কনসেন্ট্রেশন যাতে ঠিক থাকে, মানে যাতে কান্নাকাটি না করে সামনের দিকে তাকিয়ে থাকে, সেই চেষ্টাই আপ্রাণভাবে করে যাওয়া। Gadin, a smile, smile, no, no, smile, no, no, smile. Hey, babu, এই যে smile, এই যে জিকি জিক, এই যে জিকির জিকির জিক, জিকি জিকির জিক, জিকির জিক, এই যে smile, হ্যাঁ, এই যে ও মা, না 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 না, এই যে no 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 no, smile 2 3 smile, no no, I অনেকটা সময় পরে সে অনেক কাণ্ড করে বেশ কয়েকটা ছবি তোলার পর একটাতে মুখ একদম ঠিকঠাক এসেছে। তো যিনি ফটোগ্রাফার ছিলেন তিনি অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু পুরো কাজটা সুন্দরভাবে করে দিয়েছেন। কেটে কেটে একশো, কেটে কেটে একশো। এই যে ফটো তোলার পরে এদিকে আমি কুটুসকে নিয়ে দোকানের মধ্যে কখনো দাঁড়িয়ে আবার বাইরে গিয়ে মন ভোলানোর চেষ্টা করছি। আর দেখো না কেমন করে কান্নাকাটি করেছে, মুখটা একদম শুকিয়ে গেছে। আর ওদিকে তো সৌভিক বাকি প্রসেসটা কমপ্লিট করছে। তো এখানে জানো তো পাসপোর্টের অ্যাপ্লিকেশনের জন্য 2টো করে কপি প্রিন্ট করতে হয়, আর সেই ছবিগুলোর পেছনে আবার ওই ফটো স্টুডিও থেকে স্ট্যাম্পও দিয়ে নিতে হয়। তো সব কিছু কাজ সেরে আমরা বেরিয়ে পড়েছি। এই ওয়ালমার্টের দিকে যাব, তো গাড়ি
বাড়িতে যেতে যেতেই দেখলাম কুটুস ঘুমিয়ে পড়েছে। আর বাইরের এখন পরিবেশ দেখে মনে হয় যে রাত 9:30 বেজে গেছে। দেখো না কত সূর্যের আলো। আর কুটুস তো ঘুমিয়ে গেছে ওর কার সিটেই। তো কার সিটটা আমরা নিয়ে নিয়েছি ওই কার্টের ওপরেই। টমেটো কুটুস কান্নাকাটি করলে তো আমাদের মন একদম ভালো লাগে না, কিন্তু কি করব, এই যে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ সারা হলো। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে গেছে, এবার তো বাড়ি ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে ওকে একটু আমি এখানে খাইয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। পরে একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কুটুসের জন্মের পর ওই 1 মাস বয়সে আমরা কেন পাসপোর্ট ফটো তুলতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।